ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদ আহমেদ এবং এইচ হিমেল। শুরুতে চলে যাচ্ছি সাদ আহমেদের কাছে। সাদ, শুভ নববর্ষ আপনাকে। নববর্ষ বরণে ছায়ানটের আয়োজন কেমন দেখছেন, এবং এটি তো একেবারেই বর্ষবরণের একটি অন্যতম আয়োজন। কেমন লাগছে আপনার কাছে, কেমন দেখছেন মানুষের উপস্থিতি, বিস্তারিত জানাবেন। নাবিলা, শুরুতে আপনাকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমি এই মুহূর্তে রয়েছি যে ঐতিহাসিক রমনা বটমূলের যে অংশটি রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ছায়ানটের অনুষ্ঠান, কিন্তু প্রভাতী অনুষ্ঠান সেটি কিন্তু চলছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এই মুহূর্তে এবার যে ছায়ানটের নববর্ষ প্রভাতী অনুষ্ঠান সেটি কিন্তু চলছে। আমি যদি একটু বলতে চাই যে এবার ছায়ানটের নববর্ষ বরণের প্রভাতী অনুষ্ঠানের মূল ভাবনা কিন্তু নির্ধারণ করা হয়েছে চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ জেতা শির, এবং এবারের প্রভাতী অনুষ্ঠানের জন্য কিন্তু সলিল চৌধুরীর একটি গান কিন্তু পরিবেশন করা হবে। সেই সঙ্গে আমি যদি একটু বলতে চাই যে সকাল 6:15 কিন্তু অনুষ্ঠিত হয় এবং সম্মিলিত কণ্ঠে জাগো আলোক লগনে গানের পরিবেশনা কিন্তু এবারের যে ছায়ানটের অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হয়। এবং আমি যদি আরো কিছু তথ্য আপনাকে দিতে চাই যে এবারের অনুষ্ঠান কিন্তু সাজানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন শাহের গান সহ নানা গুণী শিল্পীদের দিয়ে কিন্তু এবারের অনুষ্ঠান সাজানো হয়েছে। এবং এছাড়াও কিন্তু এবার অনুষ্ঠানের বিশেষ সংযোজন থাকবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রখ্যাত যিনি গণসঙ্গীতজ্ঞ সলিল চৌধুরী জন্মশতবর্ষ এবং প্রয়াত বিশিষ্ট মুক্তিযোদ্ধা গীতিকার সুরকার ও চিত্রশিল্পী মুতলব আলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু তাদের গান দিয়ে কিন্তু এবার অনুষ্ঠান শুরু হয়েছে। এবং আমি যদি আপনাকে বলতে চাই যে মোট 22টি গান কিন্তু এবার পরিবেশিত হবে এবং প্রায় 2 ঘন্টার এই অনুষ্ঠানে এর মধ্যে 8টি থাকবে সম্মেলক গান এবং একক গান থাকবে 14টি এবং পাঠ থাকবে 2টি। এবং ছায়ানট শিশু বিভাগের শিক্ষার্থী সহ সব বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও বিশিষ্ট শিল্প মিলিয়ে প্রায় 200 শিল্পী কিন্তু এবারের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আমি যদি আপনাকে আরো কিছু বিষয় বলতে চাই যে আপনি যেমনটি জানেন যে ঢাকার রমনা বটমূলে যে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান এটি কিন্তু বাঙালির যে অসাম্প্রদায়িক চেতনার এক অবিচ্ছেদ্য অংশ, এবং প্রতি বছরই কিন্তু 14 এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু এই আয়োজনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। আপনাকে যদি আরো কিছু বিষয় বলতে চাই, আমরা দেখেছি যে নানা সাংস্কৃতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেকেই কিন্তু এখানে এসছেন এবং সকালই নতুন বছরকে কিন্তু গানের মাধ্যমে কিন্তু বরণ করে নেওয়া হয়েছে। আপনাকে যদি আরো কিছু বিষয় বলতে চাই যে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানটি কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি ছিল একসময় রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিবাদের প্রতীক। আমরা যদি আপনাকে আরো বিষয় বলতে চাই যে 1967 সালে কিন্তু প্রথমবারের মতো রমনার বটমূলে এই অনুষ্ঠান কিন্তু শুরু হয় এবং তৎকালীন পাকিস্তান সরকারের বাঙালি সংস্কৃতি দমন নীতির প্রতিবাদে এবং শুদ্ধ সংস্কৃতির চর্চার প্রসারে কিন্তু এটি শুরু হয়েছিল। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যারা সঙ্গীত প্রেমী রয়েছেন বা যারা এই বর্ষবরণকে ভালোবাসেন তারা কিন্তু এই রমনা বটমূলে কিন্তু ছুটে এসেছেন। এবং এখন কিন্তু আমরা দেখছি যে একক কণ্ঠে একটি গান কিন্তু পরিবেশন হচ্ছে এবং শ্রোতারা যারা রয়েছে তারা কিন্তু মন্ত্রমুগ্ধ হয়ে কিন্তু সেটি শুনছেন। এবং শুধু এছাড়া যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি একটু বলতে চাই যে পুরো রমনা বটমূলের যে আশপাশের এরিয়া সেটি কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে নেওয়া হয়েছে। এবং আমরা আসার পরপরই দেখেছি যে মানুষের মধ্যে এক ধরনের নতুন বছরকে বরণ করে নেওয়ার যে এক ধরনের উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা সাধারণ যারা এসেছেন তাদের মধ্যে কিন্তু দেখতে পেয়েছি। এবং তারা যেটি বলছেন যে পুরনো যে গ্লানি, পুরনো দিনের যে গ্লানি সেটিকে মুছে দিয়ে নতুন বছর মানুষের কল্যাণে আসবে এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং যারা ছায়ানটের শিল্পী তাদের যে গান বা কবিতা, সেই কবিতা গানের মধ্যেও কিন্তু আমরা একই বার্তা পাচ্ছি যে অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে তারা যে অবস্থান, স্পষ্ট অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই গান কিন্তু গানের অনুষ্ঠান যেটি এটি কিন্তু সকাল 6:15 কিন্তু শুরু হয়েছে এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু সেটি চলমান রয়েছে। এবং যারা শ্রোতারা রয়েছেন তারা কিন্তু মন্ত্রমুগ্ধের মতো এই গানগুলো কিন্তু শুনছেন। এবং আরো যে কিছু যদি বিষয় বলতে চাই যে এই যে ছায়ানটের যে বর্ষবরণ অনুষ্ঠান এটি কিন্তু আমাদের হৃদয়ের স্পন্দন এবং বাঙালি কিন্তু প্রতি বছরই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ ছুটে আসেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমার সঙ্গে আমাদের সহকর্মী হিমেল রয়েছেন, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
সাদ, আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে আপনাকে নববর্ষের শুভেচ্ছা। যেমনটি আপনি বলছিলেন, এই মুহূর্তে রমনাতে আসলে আজ সকাল 6টা 15তে কিন্তু শুরু হয়েছে পহেলা বৈশাখ বরণ করে নেওয়ার অনুষ্ঠান, এবং এই যে চিত্রটা সেটি কিন্তু আসলে বাংলার যে ঐতিহ্য, চিরাচরিত সংস্কৃতি, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে সকাল 6টা 15তে যে অনুষ্ঠান শুরু হয়, তারপর থেকে কিন্তু আমরা দেখছি যে একে একে করে যে এখানকার সঙ্গীত অনুষ্ঠান শুরু হয়েছে, এবং সেই সাথে আমরা এই যে বাঙালি সংস্কৃতি যেটি প্রতি বছরই পালিত হয়, সেটি কিন্তু আমেজ ফুটে উঠেছে এই রমনা বটমূলে। এবং সেই সাথে এই বটমূলে কিন্তু বাংলার যে আসলে সংস্কৃতি মনা মানুষরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে রমনা বটমূলে জড়ো হয়েছেন, এবং তারা কিন্তু এই যে পয়লা বৈশাখের যে অনুষ্ঠান, পয়লা বৈশাখকে যে বরণ করেন, সেটি কিন্তু উপভোগ করছেন। এই 1433 বঙ্গাব্দ এটি বাঙালি সংস্কৃতির একটি লোক উৎসব, যেটি আসলে সবসময় মানুষকে বাঙালি সংস্কৃতিকে মনে করিয়ে দেয়, বাংলা সংস্কৃতিকে ধারণ করে, এবং এই অসাম্প্রদায়িক সংস্কৃতি কিন্তু সব বাঙালিরা কিন্তু পালন করে থাকে। এবং আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। রমনা বটমূলে কাক ডাকা ভোরের সাথে সাথেই কিন্তু এখানে মানুষ আসতে শুরু করে। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু এখানকার যে রমনা বটমূলের যে প্রথম যে আসলে অনুষ্ঠান সঙ্গীত, সেটি কিন্তু শুরু হয়েছে এবং সেটি কিন্তু চলমান রয়েছে। তারপর কিন্তু বেশ কয়েকটি পর্ব রয়েছে, সেটি কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকবে। এই যে ঘন আনন্দময় ঘন পরিবেশ, সেই আনন্দময় ঘন পরিবেশেই কিন্তু বাংলার নতুন বছরকে বরণ করে নেওয়া হচ্ছে। কল্যাণ ও নতুন জীবনের এক প্রতীক হয় বাংলা নববর্ষ, যে নববর্ষকে প্রতিটি বাঙালি, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও যারা বিদেশে বসবাস করছে, তারাও কিন্তু আজ পহেলা বৈশাখ পালন করছে খুব আমেজ উৎসবের সাথে। এবং আজ আসলে মানুষের যে ছাওয়া, যেটি বলা হচ্ছে যে নতুন বছরে বৈশাখের বর্ণিল উৎসবে আসলে সারা দেশ আসলে মাতবে। ভোরের যে প্রথম আলো, সেটি রাঙিয়েই কিন্তু নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা, নতুন সম্ভাবনা নিয়ে আসবে, তেমনটা কিন্তু প্রত্যাশা করছেন এই সংস্কৃত মানুষ, বাংলার মানুষ। রাজধানী এবং সারা দেশ জুড়ে কিন্তু এই বর্ষবরণের নানা আয়োজন চলছে, এবং এই মুহূর্তে কিন্তু রমনা বটমূলে মানুষ আসতে শুরু করেছে। সংস্কৃত মনা মানুষ, বাঙালি মানুষগুলো আসতে শুরু করেছে। তারা একে একে আসছেন এবং ক্রমে ক্রমে কিন্তু তারা এসে বসছেন এবং গান উপভোগ করছেন। সেই সাথে আজকের যাবতীয় যত অনুষ্ঠান রয়েছে রমনা বটমূলে, সেটা কিন্তু চলমান থাকবে, এবং সারা দিনই কিন্তু এখানে আমেজ এবং উৎসবের একটি ঘনঘটা অবস্থা বিরাজ করবে। এবং এই যে নববর্ষ, বাংলা নববর্ষের যে অনুষ্ঠান, সেটি কিন্তু জাতীয় সঙ্গীত এবং এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে আসলে শুরু হয়েছে। এবং বাঙালি সংস্কৃতি কিন্তু এটি দিয়েই আসলে প্রকাশ পায়, যে বৈশাখী যে অনুষ্ঠান, সেটি এসো হে বৈশাখ, সেই চিরাচরিত যে গান, সেটি দিয়েই কিন্তু আসলে বরণ করা হয়েছে এই আজকের পহেলা বৈশাখ। এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে রয়েছেন যারা ঢাকার বিভিন্ন জায়গা থেকে এসেছেন, অনেকে কিন্তু আত্মীয় বাসায় উঠেছেন, কিন্তু চলে এসেছেন, এবং এই রমনা বটমূলের যে অনুষ্ঠান শুরু হয়েছে, সেটি কিন্তু চলছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু চলমান রয়েছে, এবং সেই সাথে অনুষ্ঠান কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গান সংস্কৃতি চলছে।